আর এই যে বিলের জ্যান্ত গ্রাস কার্প বিশাল বড় ম্যামথ সাইজের 4 পিসই আনলাম, একটু ঝাল ঝাল করে খাবো। তেলটা মাছের তেল। এবার ওই মাছের তেলটাই কড়াইয়ে গরম করে নেবো ভালো করে। তার মধ্যে দুটো তেজপাতা ফোড়ন দেবো, দিলাম তেজপাতা ফোড়ন। তারপর দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে মোটামুটি বেশ মিডিয়াম ভাজবো, মানে একটু নরম নরম হবে, হালকা একটু সোনালি রং ধরবে, এই রকম পর্যায়ে ভাজবো। দেখুন যে হালকা একটা সোনালি রং ধরছে, একটু নরম নরমও হয়েছে। এবার দেবো ওর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে ভাজতে থাকবো। বেশ একটু ভাজা ভাজা হবে, কাঁচা গন্ধটা চলে যাবে রসুনের। তখন দেবো ওর মধ্যে আগের থেকে বেটে রাখা মশলায় কী আছে, ধনে আছে, জিরে আছে, সামান্য মৌরি আছে, দুটো এলাচ আছে, একটা লবঙ্গ আছে, সামান্য একটু দারচিনি আছে, আর আছে গোলমরিচ। ব্যাস, ওটাকে দিয়ে দেওয়ার পর মশলা যে বাটিতে ছিল ওই বাটিটা ধুয়ে জলটুকু ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু বেশ ভালো করে মিশিয়ে নেব। আর আমি এর মধ্যে একটু নুনও দিয়ে রেখেছিলাম, নুন আপনি নাও দিতে পারেন, আমি জানি নুন কেন দিয়েছিলাম, তবে দিয়েছিলাম। এবার বেশ একটু সুন্দর করে মিশিয়ে নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে ভাজতে থাকবো। তার আগে একটু দিয়ে দেবো এর মধ্যে টমেটো দেওয়ার পর আপনারা নুন দেবেন। যেহেতু আমি আগের থেকে নুন দিয়ে রেখেছি, সেজন্য আমি এখন নুন দেবো না। টমেটোটা এই পর্যায়ে দিলে কি হবে, মশলাটা ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। দিয়ে একটু ঢেকে দেবেন। খানিকক্ষণ পর ঢাকাটা তুললে দেখবেন টমেটোগুলো গলে গেছে। এবার দেখুন উপর দিয়ে হালকা তেলও বেরিয়েছে। এবার বেশ ঢাকাটা খুলে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে ভাজতে থাকবো। টমেটোও গলে যাবে, মশলাও ভাজা হয়ে যাবে। যদি তলায় লেগে যায় সামান্য একটুখানি জল দিয়ে দেবেন, জল দিয়ে আবার ভাজতে থাকুন ভালো করে। তাহলে মশলাটা সম্পূর্ণভাবে কড়াইয়ের না লেগে ভালো করে ভাজা হবে। দেখুন উপর দিয়ে হালকা হালকা তেল বেরিয়ে আসা শুরু হয়েছে। এবার দেখুন বেশ আরও ভালো সুন্দর তেল বেরিয়েছে চারদিক দিয়ে। এই পর্যায়ে ভালো করে যদি ভাজা হয়ে যায় তখন দেখবেন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে মশলার। বেশ যখন মশলার গন্ধ বেরোবে তখন বুঝুন ভাজাটা হয়ে গেছে। এবার দেখুন আরও ভালো তেল বেরিয়েছে, মানে মশলাটা এবার ভাজা পুরো কমপ্লিট। দেখুন কত সুন্দর মশলাটা ভাজা হয়েছে। এবার মশলাটা যখন সম্পূর্ণ এরকম ভাজা হয়ে যাবে আপনাদের কাজ মোটামুটি শেষ। এবার দিয়ে দিন ওর মধ্যে জল, যতটুকু ঝোল রাখবেন। ঝোল বেশি রাখতে হবে না, কারণ তেল ঝাল হবে যেহেতু। তৈলাক্ত বেশ মাছের গ্রাস কাপ মাছের লেজ, প্রচুর তেল ভর্তি, ফ্যাটি লেজ আর কি, খুব সুন্দর পিস। এবার জলটা দিয়ে একটু ঢেকে দেবো, তাহলে কি হবে, জলটা তাড়াতাড়ি ফুটে উঠবে। বেশ জলটা দেখুন ফুটে উঠেছে। এবার ভেজে রাখা সুন্দর করে মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে মাছগুলোকে ভালো করে ফোটাবো। একটু ঢাকা দিয়ে দিলে ভালো হয়, একটু ঢাকায় দিয়ে দিই। ঝোলটা একটু ঢাকা দিয়ে ফোটালে পরে হবে কি, বেশ সুন্দরভাবে মাছের মধ্যে সমস্ত মশলার স্বাদ চলে যাবে, তাড়াতাড়ি ফুটেও যাবে। এবার দেখুন ঝোলটা ফুটে উঠেছে, উপর দিয়ে হালকা হালকা তেল বেরোনো শুরু হয়েছে। এবার দিয়ে দেবো কি, আগের থেকে একটু ভিজিয়ে রাখা পাকা তেঁতুল। এই টক ঝাল যে মাছের এই যে তেল ঝাল, টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, তার এটাই বিশেষত্ব। তেঁতুল একটা অন্যরকম স্বাদ এবং অন্যরকম ফ্লেভার দেবে। পাকা তেঁতুল আগে থেকে জলে ভিজিয়ে রাখবো। তারপর ভালো করে চটকে ওর শ্বাসটা ভালো করে চটকে বীজগুলো চোকলাগুলো ফেলে দেবো, আর তেঁতুলের জলটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু হালকা করে মিশিয়ে দেবো, দিয়ে ভালো ফুটতে দেবো। আরেকটা দিয়ে দিচ্ছি আমি, যাকে বলে শর্টুথ কোরিয়ান্ডার। ওই মানে করাতের দাঁতের মতো ধারালা ধনে পাতা, না অনেকে চাইনিজ ধনে বলে, কেউ থাই ধনে বলে, কেউ অনেক কিছু বলে। এটা খুব সুন্দর গন্ধ হয়। পাতাটা কাটলাম না আমি, একটু পাতাটাকে ভেঙে চড়ে মুচড়ে দিয়ে দিলাম ওর মধ্যে। ওর ফ্লেভারটা সুন্দর তরকারির মধ্যে মিশে যাবে। এরপর এটাকে সুন্দর করে ফোটাতে থাকলাম। দেখুন উপর দিয়ে তেল ভেসে উঠছে হালকা হালকা। এই পর্যায়ে শেষ রান্না প্রায়। এখন দিয়ে দেবো একটুখানি ধনে পাতার কুচি দিয়ে আলতো করে মিশিয়ে দিলাম। দেখুন ঝোল আরও ফুটে গেছে, ঝোল একদম কমে এসছে এবং রান্নাটাও হয়ে গেছে। এই সময় আপনারা নুন ঝাল অবশ্যই চেক করে নেবেন, ঠিক আছে। দেখুন এবার তরকারি রান্না প্রায় তৈরি, উপর দিয়ে তেল ভেসে উঠেছে। এবার এটাকে সুন্দর করে নামিয়ে নেব। আমি একটা একটা করে নামিয়ে নিই। এর মধ্যে গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি আগের থেকে যেহেতু বাটা মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে রেখেছি, ফলে আর দরকার নেই। আর বেশি গরম মশলা দিলে পরে এর গন্ধটা চলে যাবে। তো সুন্দর করে নামিয়ে নিলাম। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে, হালকা একটা টক ঝাল ঝাল, খুব সুন্দর টেস্ট।